হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি মোটামুটি ভালো আছি। তো আমার কিছুদিন আগের থেকে প্রচণ্ড জ্বর ছিল আর শরীর ভালো ছিল, তার জন্য আমি আর ব্লগ দিতে পারিনি। আমার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো, এখনও ঠান্ডা কমেনি। আর আমার তো 12 মাস এই থাকে, কী আর বলবো। আর এদিকে চলে গেছিলাম, এই শরীর নিয়ে চলে গেছিলাম আমি নকশালবাড়িতে। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের নকশালবাড়িতে কেউ আছে কি না, আর নকশালবাড়ি জায়গাটা তোমাদের কেমন লাগে। তো নকশালবাড়ি থেকে আমার দিদির বাড়িটা কিছুটা ভেতরে। তো যাই হোক, এর আগে একটা ভ্লগে দেখিয়েছিলাম তোমাদের ওই দিকের ওয়েদারটা। তো আজকে দেখো, দিদির বাড়িতে চলে গেছিলাম, প্রায় 1 বছরের কাছাকাছি হবে, 10 মাসের মতন হবে আমি গেছিলাম দিদির বাড়িতে। তো এখানে আমার বড় ভাগনার বার্থডে ছিল, দিদির বড় ছেলের বার্থডে ছিল। তো ওই বার্থডেতে গিয়ে বিকেল হয়ে গেছিলো যেতে যেতে। আর এদিকে আমার আরও দিদিরা এসেছিলো, তো সবাই বলছিলো চল একটু হেঁটে আসি, একটু ঘুরে আসি এদিক থেকে। তো এইদিকের ওদেরটা তো জানোই, ফাঁকা মাঠ আর জমি টমি, যাই হোক এগুলো দেখতে আমরা চলে গেছিলাম। আর এদিকে ছোট্ট নদী ছিল, তো চলো নদীটাও দেখা যাক। আর এদিকে দেখো, আমার ভাগ্নির ছেলে আমার সাথে সাথে, ওকে ডাকছিলাম, এত লজ্জা পাচ্ছিলো, আসছিল না ভিডিওতে। তো তোমরাই কমেন্ট করে বলো আমার ভাগ্নির ছেলে হলে আমার কি হবে। তো যাই হোক, ফাইনালি ব্রিজটাতে চলে আসলাম। তো এই ব্রিজটাতে এর আগেও এসেছিলাম একদিন, তো ভালো লেগেছিলো। ছোটোখাটো আমাদের এখানে তো নদী আছে বড়, তো যাই হোক ওখানের মধ্যে আর কি এই ব্রিজটাতে এমনি জাস্ট ঘুরতে আসলাম, টাইম টাইম স্পেন্ড করতে আসলাম সবাই মিলে। তো এইদিকে দেখো, ওকে বলছিলাম ভয় পেবি ভয় পেবি, তো তোমরাই কমেন্ট করে জানাও ব্লগটা কেমন হয়েছে। টাটা, বাই বাই।